অবশেষে শর্তের সাপেক্ষে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবান চলমান ছিল সেটা হচ্ছে বন্ধ হবে। সো তাদের যে দুইটা দেশ আছে ইরান এবং যুক্তরাষ্ট্র, তারা হচ্ছে একটা বৈঠক করছে এবং বৈঠকের মাধ্যমে তারা সিদ্ধান্ত নিচ্ছে কিছু শর্ত সাপেক্ষে এই যুদ্ধটা 14 দিন অর্থাৎ 2 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। এখন এই যে যুদ্ধটা যেন বন্ধ থাকবে, এই বন্ধ থাকা আসল রহস্যটা কি? এটা কি ইরানের বা যুক্তরাষ্ট্রের কোনো ফাঁদ? সো এর আগেও কিন্তু আরেকটা বিষয় আপনারা দেখে থাকবেন, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক সময় বলছিল যে আর কিন্তু আঘাত হানবে না ইরানের মধ্যে, তারপরেও কিন্তু ইরানের মধ্যে আঘাত আনছে ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু শান্তিপূর্ণ আসার পরও কিন্তু আঘাত আনছে ইরানের মধ্যে। সো ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে এখন যে বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পই আগে থেকেই বলতেছিল যে ডোনাল্ড ট্রাম্প নিজ থেকেই বলছে যুদ্ধবিরতি, এটা কিন্তু ইরান বলে নাই, ডোনাল্ড ট্রাম্প নিজ থেকে বলছে এই যুদ্ধবিরতিটা কিন্তু চাই। সো এখন ডোনাল্ড ট্রাম্প যদি এই যুদ্ধবিরতিটা চায় তাহলে তো হরমুজ প্রণালী যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। আর এই হরমুজ প্রণালী যদি সম্পূর্ণভাবে খুলে দেয় তাহলে হচ্ছে বিশ্বের যে জ্বালানির একটা সংকট আছে সেটা কিন্তু কাটিয়ে যাবে এবং বিভিন্ন দেশে যেগুলোর তেলের সংকট দেখা দিছিল সেই তেলের সংকটগুলো কাটিয়ে যাবে এবং তেলের সংকটটা কিন্তু সারা পৃথিবীতে কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। সো এখন ডোনাল্ড ট্রাম্পের যে কান্ট্রি আছে, ডোনাল্ড ট্রাম্পের দেশের যে মানুষ আছে, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করছে। কিভাবে? কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে দেশটা আছে সেই দেশেও কিন্তু নিজেও তেলের যে সংকট ছিল সেটাও কিন্তু অনেক বাড়ছে এবং এই তেলের সংকট বেড়ে যাওয়ার কারণেই কিন্তু হচ্ছে যে তাদের দেশে যে তেলের দাম আছে সেটাকে আমরা তো লিটারে হিসাব করি, তাদেরকে ব্যারেলে হিসাব করে তারা। সো তারা প্রতি ব্যারেল তেলের দাম সেটা হচ্ছে $4 বেশি হয়ে গেছে। সো হিউজ অফ অ্যামাউন্ট পার লিটার বা পার ব্যারেল আপনি যারাই বলেন না কেন, পার ব্যারেলের দাম কিন্তু বেড়ে গেছে। এখন এই যে তেলের দামটা যেন বেড়ে গেছে, এটা কিন্তু সাধারণ নাগরিক যারা আছে বা সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভও করছে। আপনারা জানেন বিভিন্ন শহরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যুদ্ধও করছে। সো ইরানের একটা যুক্তরাষ্ট্রের একটা জরিপে দেখা গেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতি 4 জনের মধ্যে 3 জনই চায় না ইরানের সাথে যুদ্ধটা থাকুক। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছিল সেটা হচ্ছে ইরানের স্থলভাবে সেনা পাঠাবে এবং মার্কিন সেনারা ইরানের ভিতরে ঢুকে যুদ্ধ করবে। সো এই যুদ্ধের বিপক্ষে কিন্তু ইরানের যে নাগরিক আছে তারা কিন্তু টোটালি এই যুদ্ধের বিরুদ্ধে। অর্থাৎ জরিপে দেখা গেছে প্রতি 4 জনের মধ্যে 3 জনই চায় না যেন ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র হচ্ছে ইসরায়েলের স্থলভাগে সেনা পাঠাক এবং হচ্ছে সেখানে আক্রমণ করুক। সো এখন যদি যুদ্ধটা বিরতি হয় বা যুদ্ধ 2 সপ্তাহের জন্য বন্ধ থাকে, এখন যদি ডোনাল্ড ট্রাম্প নতুন করে এটা ফাঁদ পাতে যেন যুদ্ধবিরতি বলার পরেও যদি এখন আক্রমণ করে ইরানের উপরে, তাহলে কিন্তু ইরান আরো স্ট্রংলি ভাবে আরো শক্তিশালীভাবে কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে আঘাত আনবে। এবং হরমুজ প্রণালী যেহেতু খুলে দেওয়া হয়েছে, তার মানে হরমুজ প্রণালী কিন্তু সাধারণভাবে যে জাহাজগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে যাতায়াত করবে। সো এবার যদি অনায়াসে যাতায়াত করে তাহলে যে বিশ্বের যে জ্বালানি সংকট আছে সেটা কিন্তু খুব দ্রুতই কেটে যাবে এবং জ্বালানির যে স্বাভাবিকতা সেটা কিন্তু সব দেশেরই ফিরে পাবে। এবং হরমুজ প্রণালী খুলে দিলে কিন্তু যুক্তরাষ্ট্রের যে তেলের একটা সংকট আছে সেটাও কিন্তু কেটে যাবে এবং ওই দেশে কিন্তু এখন হয়তো ডোনাল্ড ট্রাম্প চাইবে যে তেলের যে বা জ্বালানির যে সংকটটা আছে সেটা কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট তেল বা জ্বালানি সংকট থাকার কারণে স্টোর করে রাখা। কারণ 2 সপ্তাহ পর যদি আবার যুদ্ধটা শুরু হয় তাহলে হচ্ছে যাতে তেলের কোনো সংকট না হয়, এটার কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা চাইবে যেন হিউজ অফ অ্যামাউন্ট জ্বালানি বা তেল বা অকটেল বা ডিজেল এগুলোকে স্টোর রাখার জন্য। কারণ ওই দেশে দিন আবার হচ্ছে যুদ্ধটা লেগে যায় তাহলে কিন্তু হরমুজ প্রণালী আবার ইরান বন্ধ করে দিবে। সো আবার দুদিন ইরান বন্ধ করে দেয় তাহলে কিন্তু আবার কিন্তু জ্বালানি সংকট পড়বে হচ্ছে যুক্তরাষ্ট্র। সো যুক্তরাষ্ট্র কিন্তু সেদিক থেকে একটা ভালো কাজ করতে পারে, সেটা হচ্ছে হিউজ অফ অ্যামাউন্ট জ্বালানি কিন্তু তারা স্টকে রাখতে পারে। সো এখন এই যে যুদ্ধবিরতিটা হয়েছে 2 সপ্তাহের জন্য, এটা কার জন্য লাভ হয়েছে? এটা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের জন্য ভালো হয়েছে। কারণ কি? কারণ ডোনাল্ড ট্রাম্পের যে দেশের সংকটটা আছে বা জ্বালানি সংকটটা আছে সেটা কিন্তু সে ইজিলি স্টোর করতে পারবে বা আরো রিজার্ভও রাখতে পারবে। তো সেদিক থেকে যদি আমরা চিন্তা করি আবার 2 সপ্তাহ পর যদি যুদ্ধটা শুরু হয় তাহলে কিন্তু এটা ইরানের চেয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের বেশি লাভবান হবে।